হিন্দি টেলিভিশনের পর্দায় নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে। যারা টিভি দেখেন তারা সবাই জানেন, সোনি টেলিভিশন বলে একটা চ্যানেল আছে, সোনি চ্যানেল টিভিতে। হ্যাঁ, মায়েরা তো কম দেখে, দুটো জিনিস বেশি দেখে, স্টার জলসা আর জি বাংলা। মাঝে মাঝে ওগুলোতে একটু ঘুরিয়ে অন্যদিকে দেখবে, অনেক কিছু চোখে পড়বে। মোবাইল খুললে দেখা যায় কি, সোনি চ্যানেলে নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে, গানের অনুষ্ঠান, সুপারস্টার সিঙ্গার জুনিয়র, বাচ্চা ছেলে মেয়েদের গানের অনুষ্ঠান। গোটা ভারতবর্ষের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ বাচ্চা ছোট সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হবে যাচাই করে। একটা ছেলে এসেছে গান গাইবার জন্য। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। দেখেছেন আপনারা মোবাইলে, কদিন ধরে খুব দেখাচ্ছিল। আমি দেখলাম গত পরশুদিন। ছেলেটা 8 বছর বয়স, মাথা নেড়া, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হরে কৃষ্ণ বলতে বলতে এসে দাঁড়িয়েছে মঞ্চে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা নেহা কক্কর, তাকে সবাই চেনে। সেই রাজ, সেই মহিলা গায়িকা ছেলেটিকে সম্বোধন করছে, হ্যালো। এটা সম্বোধন হিন্দিতে, ইংরেজিতে হ্যালো সম্বোধন। ছেলেটা উত্তর দিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে গেছে ওইটুকু ছেলেটার মুখের কথা শুনে। কি বলছো? বলে হ্যাঁ, হাই হ্যালো ছেড়ে দাও, হরে কৃষ্ণ বলা অভ্যাস করো। তাকে প্রশ্ন করেছিল বিচারকরা যে তুমি এই বয়স থেকে ভগবানকে ভালোবাসো কি জন্য? ঠিক মতো করে কথা বলতে পারে না। একজনা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কোথায় জানো? ভগবান শ্রীকৃষ্ণ একটা আঙুলে করে পর্বত ধরে রেখেছিল 7 দিন। বলে হ্যাঁ, কি নাম? বলে গোবর্ধন পর্বত। বলে আমার বাড়ি সেই গোবর্ধনে, আমি সেইখান থেকে এসেছি। উত্তর দিচ্ছে, সকলে প্রশ্ন করছে এইটুকু বয়স থেকে তুমি ভগবানকে ভালোবাসো কেন? বলে যেদিন থেকে আমার বাবা শিখিয়ে দিয়েছে জন্ম হয়েছে মানে আমার মরণ হবে, আমি সেদিন থেকে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়েছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সমস্ত জাজদেরকে, বিচারকদেরকে তিনি বলেছিলেন আপনারা গীতা পড়ুন, সবাই গীতা পড়বেন। তাকে সবাই বলছে এত এত বই থাকতে গীতা পড়বো কেন? 8 বছরের ছেলে উত্তর দিচ্ছে, বাজার থেকে দামি একটা খেলনা কিনে নিলে, একটা দামি মোবাইল কিনে নিলে, মোবাইলটা কেমন করে চালাতে হয় ওর একটা বই পাওয়া যায়, ওই মোবাইলের বাক্সের সঙ্গে দেওয়া থাকে। এইভাবে মোবাইলটা চালাতে হয়। গীতা হচ্ছে সেই বই, যে বই পড়ে তুমি শিখবে জীবনকে কেমন ভাবে চালাতে হয়। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মনে রাখবে, মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটা ভগবান প্রচার করলেন জীবনের শেষ দিন পর্যন্ত। 8 বছরের ছোট শিশুর বোধোদয় হলো, কিন্তু আমার হয় নাই। বৈষ্ণব মহাজন লিখছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। আস্তে, যারা বসে আছেন মায়েরা এটা আমার দিকে তাকান। দুমদাম করে কাপড় ধরে উঠে যেতে হবে নি। যখন ভালো না লাগবে আমাকে বলবেন, বাবা এবার থামিয়ে দাও, আমাদের ঘুম পাচ্ছে। ঘর মালিক বলে দিয়েছে টাকা আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। অতএব তোমরা ছটফট করবে নি। যারা বাড়ি যেতে চায় জায়গা দিয়ে দাও, আর যারা যেতে চাওনি সরে এসে একটু বসবে। হ্যাঁ, তবে সকলে প্রসাদ পেয়ে যাবেন, না পেয়ে কেউ যাবে না। গাও পুন পুন, আস্তে। কারা কারা বাড়ি চলে যাবে হাত তুলে দেখি তো।
কম লোকে তুলেছে। হ্যাঁ, কারা কারা বাড়ি যাবে না একটু হাত তোলো। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। শ্রী গৌরাঙ্গের গুণ গাপুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া সরল করিয়া দিন ভুবনে আমি এমন দয়াল না দেখায় এক বলিয়ে দিন ভুবনে এমন না দেখো এক আমি দিন ভুবনে এমন দয়াল না দেখায় এক দিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই মাদাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি না যে জন মলায় চাঁদ কাজির মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি না বলি হরি নামে হরিকে নামাইয়ে আনল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল পায়ে পড়িল তাই গৌর হরি বল। হাতে ধরিল পায়ে পড়ি এমন দয়া আর দেখি না এমন দয়া আর দেখি না এই দিন ভুবনে এমন দয়া না দেখো একজন বলি এই ভুবনে এমন দয়া না দেখো একজন আস্তে
যাদের যাদের গ্রামে হরি মন্দির আছে, দুর্গা মন্দির আছে, ভগবানের মন্দির আছে, বলুন, যে বাড়িতে ভগবানের মন্দির আছে, মানুষ যারা গৃহস্বামী, যারা বাড়ির মালিক যারা, তারা কষ্ট করে ভগবানের মন্দির তৈরি করেছে ইট কাঠ চুন সুরকি দিয়ে, তাই তো? আচ্ছা, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন নিজেদের বাড়িতে ব্যক্তিগত পয়সা খরচ করে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলো, এইটা দিয়ে পাঠিয়েছে, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ পয়সা খরচ করে বানালো, সেই মন্দির আমাদের হাতে তৈরি করা, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেইটা ওপরওয়ালার দান। তাই যদি হয়, তাহলে যে মন্দির আপনারা নিজেরা পয়সা খরচ করে বানালেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে কি জ্বালান? প্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর, তাই তো? ভগবানকে কি দেন? যে মন্দির বানিয়েছেন ফল, মিষ্টি, তারা অন্ন সেবা দেয়, ব্যঞ্জন, অন্ন, বেশ। যে মন্দির নিজেরা বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বাললেন? বিড়ি। বিড়ি যে মন্দির নিজে বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালালেন। ভগবানকে সেবার জন্য ফল দিলেন, আর নিজের সেবার জন্য দোকান থেকে লাল জল কিনে আনলেন। এর জন্য শাস্ত্র পড়ার দরকার নেই, বিবেকটা খোলা রাখলেই হয়। সবকিছু কি বইতে লেখা থাকে নাকি? হ্যাঁ, যে সমস্ত লোকেরা আমিষ খায়, চাকরি করে বড় অফিসে, রবিবার দিন সকালবেলা মুদিখানা সবজির বাজার করতে যায়, সপ্তাহে একদিন ছুটি, যে ব্যাগে করে মাছ মাংস কিনে নেয়, ঠাকুরের ধূপ মোমবাতি কি সেই ব্যাগে নেয় নাকি? ওটা এই হাতে থাকে, মাছ মাংসটা এই হাতে। কেন আলাদা? কেন কেন আলাদা? কেন? বইতে লেখা আছে। আলাদা কেন করে? বিবেকটা সাড়া দিচ্ছে না, উচিত হবে না কাজটা। বিবেক যদি জাগ্রত না হয়, শত উপদেশের কোনো কাজ হয় না। হ্যাঁ, আমার বাবা বলতেন, বলে জানো, তুমি মালা করলে, তুমি তিলক ধারণ করলে, তুমি গুরু দীক্ষা নিলে, তুমি নিরামিষ সেবা করলে, তুমি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও, মৃত্যুর পরে এগুলো আগে বিচার হবে না বাবা, আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো। তুমি মালা পড়েছ, তুমি তিলক করলে, তুমি একাদশীর দিন নির্জলা থেকে নিরম্বু একাদশী ব্রত করে নিজের দিন উদযাপন করছো, 1 লক্ষ মালা করছো, একাদশীর দিন 1 লক্ষ মালা, আর তোমার দরজায় যদি একটা গরিব ক্ষুধার্ত এসে দাঁড়ায়, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তোমার একাদশী নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আগে কর্ম ভালো করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাই যদি হতো, যত লোকে পুরী যাচ্ছে সবাই তো জগন্নাথ দেবকে দেখতে পেয়ে যেত। পায় কি? পুরী যাচ্ছে কেন? ক্যাংড়া ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ, বড় বাটিতে করে সমুদ্রের ক্যাংড়া নিয়ে ঘুরছে সমুদ্রের ধারে। এইবারে মুখোমুখি পড়ে গেছে, বাড়ি কোথায়? বলে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। আপনার? বলে আমারও মেদিনীপুর। আমাকে দেখে লুকোচ্ছি, কোথায় যেন দেখেছি আপনাকে। বলে কোথায়? ও হ্যাঁ ঠিক, আমাদের কেবিলে আপনার কীর্তন দেয়। আপনি কি করছেন এখানে? তাহলে কেন তুমি আসতে পারো, আমি আসতে পারিনি? জগন্নাথ দেব কি আমার জন্য নোটিশ দিয়েছে যে আমি আসবো পুরীতে? কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে দেখানো যাবে না, এমন খাবার খাচ্ছে লোককে দেখানো যাবে না। হ্যাঁ, মদ যদি 1 লক্ষ টাকা দামও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকা কিলো হয়, বাড়ির সবার সামনে বসে। দুধ আর মদের হচ্ছে এইখানে তফাৎ। আসতে, হ্যাঁ, হাততালি
তালি তো দিলেন, আমি বুঝেছি। আর কথা হচ্ছে কিছু মানুষ আছে তারা কীর্তনিয়ার বেশ ধরে সমাজকে কলুষিত করছে, তারা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। তুলসীর মালা পরার দরকার নেই বলছে, শিবের নাকি 10,000 বউ ছিল, সে কোন বইতে পড়েছে? হ্যাঁ, তা আমাকে কালকে দক্ষিণ 24 পরগনায় একজন এসে বলছে, দাদা আপনি গান করলে পয়সা কম নেন ঠিক আছে, সে অনেক বেশি টাকা নেয়, 1 লক্ষ টাকা নেয়, আপনার তো তা 3 ভাগের 1 ভাগ। আমি কি করবো, আমি যেমন মানুষ আমার তেমন টাকা। বলে তাহলে সে যেমন টাকা নেয়, আচ্ছা বলুন দাদা, সে যদি সব কথা ভুল বলে তাহলে তার গানে কেন 10,000 করে লোভ হয়, আপনার তো হয়নি? তা আমি তাকে ছোট্ট ভাষায় একটা কথা বলেছিলাম, মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মানে? আমি বুঝতে পারছেন নি, মদের দোকান তো শাটার গ্রিল দিয়ে লাগানো আছে, লোকে গ্রিলের ফাঁকা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে, আর দুধের দোকানদারের কোনো খদ্দার নাই, ও বেটা একটা সাইকেলে 2টো টিফিন কৌটো বেঁধে প্যাপু বাঁশি বাজিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায়, 10 টাকা না 20 টাকা করে কিলো, তাও লোকে নেয় না। বলে মদের দোকানে বিরাট লাইন পড়ে, দুধের দোকানে খদ্দার নাই। তা আমি বললাম তাহলে আপনি কি ভাবলেন, মদের দোকানে লাইন বেশি পড়ে গেছে বলে কি মদটা শরীরের জন্য ভালো? হ্যাঁ, মানুষ যাবে ভিড় করে শুনবে, কাজে কেউ কিছু লাগাবে না, যাওয়ার লোক যাবে, আবার ঘরে এসে যেমন ছিল তেমনই। বলো, এত কিছু প্রচার করলে, এত কিছু চেষ্টা করলে, এত ভুয়ো কথা বললে, এত তুমি মানুষের জন্য মানুষের গলা থেকে তুলসী মালা খুলে দেওয়ার চেষ্টা করলে, আমাকে একজন ডেকে এনে দেখাও তোমার মুখের কথায় সেই লোকটা তুলসী মালা খুলে দিয়েছে। কাউকে পারোনি তুমি, যারা করেছিল তারা করেই আছে। আরে যার 9তে হয় তার 90তে যাওয়ার দরকার হয় না, যার 9তে হয় না তার 90তেও যাওয়ার দরকার হয় না। হ্যাঁ, উপরে ভ্যাসান ভিতরে শ্মশান, এ করলে হবে না তো, এ করলে হবে না। পৃথিবীতে যত মানুষ দেখছেন যারা জগতে বড় হয়েছে, তারা দেখতে কেউ সুন্দর নয়। তাহলে বড় হলো কেন? রূপ দিয়ে বড় হয় নাই, নিজের গুণ দিয়ে বড় হয়েছে, নিজের যোগ্যতা দিয়ে জগতে সমাজে স্থান করে নিয়েছে। মনে রেখো, কোনোদিনও কোনো অপসংস্কৃতিমূলক কথায় কান দেবে না, কোনোদিনের জন্যে কোনো অপসংস্কৃতিমূলক কথায় কান দিয়ে নিজের জীবন নষ্ট করবে না। 2023 2024 আমাদের ডেট ফাঁকা নেই, 2025 সালে গিয়ে আমার ডেট পাওয়া গেছে। ফোন করছে 2023 সালে কৃষ্ণবাবু আপনাকে আনবো বলেছিলাম, পারিনি, আপনি আসেননি, তার বদলে অন্য কীর্তনীয় এনেছি। কত নিয়েছে? মানে 60,000 টাকা। কি বলেছে? তুলসী মঞ্চ বাড়ির ডান দিকে রাখবে। 2024-এ আপনাকে ফোন করলাম, ডেট নেই, আপনার বদলে আরেকজনকে আনলাম, সে কত নিল? বলে 80,000 টাকা। সে কি বলেছে? তুলসী মঞ্চ বাঁ দিকে রাখবে। 25-এ আপনি আসবেন, আপনার কাছে এখন থেকে ফোন করে জানছি কোন দিকে রাখবো। আমরা চিন্তায় পড়ে গেছি। আমি চিন্তা করছি শালা দুদিকই তো বলে গেছে, ডান দিক বাঁ দিক, আমি কোন দিকটা বলবো? কাটান তো দিতে হবে কিছু একটা, বলে পালিয়ে গেলে তো হবে না। আমি বললাম আমার তো অত টাকা নয়। বলে না, তাহলে আপনি একটা বলুন, কিছু একটা বলুন। আমি ভাবছি, আমি বললাম দেখো দুদিকই তো বলে দিল, ডান দিকও বলে দিল, বাঁ দিকও বলে দিল, আমার যদি কথা শোনো তাহলে একটা শিকেতে করে বাড়ির দরজার সামনে ঝুলি রাখো, বেরোলেই যেন মাথায় ঠকাস করে বাড়ি খাও, তাহলে বুঝবে তুলসী মঞ্চ আছে। শোনো, এইসব বাজে কথায় কান দেবে না কেউ। ওই ডান দিক বাঁ দিক সামনের দিক পিছনের দিক যার যেদিকে খুশি রাখবে, মোট কথা হলো বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে। তুমি যদি হিন্দু হও, তোমাকে বাড়ির দরজায় ভগবানের স্থান দিতে হবে। যার ডান দিকে জায়গা নেই সে বাঁ দিকে রাখবে, যার বাঁ দিকে জায়গা নেই সে ডান দিকে রাখবে, যেদিকে খুশি রাখবে। তবে তুলসী মঞ্চ রাখতে হবে, এটা মহাপ্রভু আমাদের দিয়েছে। রাম আমাদের দেয়নি, কৃষ্ণ আমাদের দেয়নি, মহাপ্রভু আমাদের দিয়েছে। তুলসী মঞ্চ রাখতে হবে। হ্যাঁ, তুলসী মঞ্চ রাখবে, তুলসীতে জল দেবে,
25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দেবে না, তুলসীতে জল দেবে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। পরিক্রমা করবে, ঈশ্বরের চরণে ভক্তি তৈরি হবে। সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন কি বলছেন, একদম শেষে গিয়ে তিনি বলছেন, সবাইকে তুমি নাম দিলে, সবাই তোমার নাম পেল, শুধু আমি পেলাম না। শুধু আমি পেলাম না, কেন পেলাম না? মনে রেখো, যে তোমাকে ভালোবাসে সেও তোমার নাম পেল, যে ভালোবাসে না সেও নাম পেল। তাহলে আমি বসে রইলাম গৌরাঙ্গ বলিয়া, না গেলাম বলিয়া, তাই না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে কেমনে ধরিনু, কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু রে, পাশু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি বাস ঘোষ গিয়া বাসন দিয়া, কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবো অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম করে, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবো অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম করে, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবো অবতারে, তাই গৌর হরি হরি বল, পতিত পাবো আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে, বনবাস ঘুষ গিয়া বাসন দিয়া, কেমনে গড়িয়াছে, হ্যাঁ, সবাই তোমার নাম নিল, সবাই তোমার নামকে ভালোবাসলো, শুধু আমি বাদ গেলাম। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করব। আর প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, এই জায়গায় দাঁড়িয়ে ভগবানের কথা বলতে গিয়ে আমরা বলবো, বিগত 7 দিন ধরে আপনারা সকলে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করলেন এবং 2 দিন নাম শ্রবণ করেছেন। সব থেকে বড় আশ্চর্য হলো, ভাগবতে 1ম স্কন্ধ থেকে 9ম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের কথা বলা আছে, ধ্রুবের কথা, অম্বরীশের কথা, প্রহ্লাদ মহারাজের কথা। কেন? ভগবান ভক্তের কথা বলে প্রচার করে দিয়েছেন ভক্ত কত সুন্দর। ভক্ত যদি সুন্দর না হয়, ভগবানের চরিত্র কথা সে কোনোদিন অবলোকন করতে পারে না। ভক্ত যে কত সুন্দর, হ্যাঁ, ভগবান কত সুন্দর নিজের মুখে বললে বোঝা যায় না, আগে ভক্তের মুখ দিয়ে বলিয়েছেন তিনি, আমি কত সুন্দর।
সেই কথাকে মর্যাদা দিয়ে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। আর সব থেকে বড় কথা, ভক্ত ভগবানকে বাঞ্ছা কল্পতরু বলে ডাকে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। আর এই মালা পরে প্রচন্ড গরমে আমার যন্ত্রণা হয়েছে শুরু, হ্যাঁ, ঘামে একবারে গা বয়ে যাচ্ছে দুরু দুরু। যাক, প্রচন্ড গরম, তার উপর রজনীগন্ধার মালা, যদিও পাখা কুলার চলছে, আমি তবু বলতে গিয়ে বলবো, সব থেকে বড় আশ্চর্য হলো এটা মালা নয়, মণিময় হার। এ মণিহার আমায় নাহি সাজে। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা দেওয়া, ভগবানের জন্য কর্ম প্রতিপালন করা পরম সৌভাগ্যের কথা। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন চারদিকে, আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সাধু হওয়া যদি এত সহজ হতো, তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মূর্খ আসতে, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। অভিনেতা যে, তাকে অভিনয়ে মানায়, অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে, সমাজের কল্যাণ হবে না। বিবেকানন্দ বললেন, সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয়। নেপোলিয়ন বলেছিলেন, 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আগে ঠিক করুন, নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে। কদিন আগে টিভিতে, মোবাইলে, ফেসবুকে, খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে, জায়গাটার নাম সন্দেশখালী। খুললেই সন্দেশখালী, মানুষের জীবন গেছে খালি খালি। রাতের অন্ধকারে, দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালীতে। কত মানুষ ঘর ছাড়া হয়েছে, গ্রামের মা বোনেরা। মনে রাখবেন, আজ এখনো পর্যন্ত হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, মাহেশ্ব, কায়স্থ, এরা যদি এখনো পর্যন্ত এক হাত না হয়, হিন্দু যদি একত্রীভূত না হয়, মানুষের মধ্যে যদি ঐক্যতা, সাম্যতার প্রতীক না গড়ে ওঠে, আজ থেকে 20 বছর এগিয়ে গিয়ে, পিছিয়ে গিয়ে যদি দেখেন, সেদিনকে দেখবেন আপনাদের ঘাটাল থানার অন্তর্গত এই এলাকাটাও সন্দেশখালীতে পরিণত হবে। এখনো সময় আছে, হাতে হাত ধরে বাঁচবেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে পালিয়ে যায়। আমাদের ঐক্যবদ্ধতার অভাব আছে, আমাদের সম্প্রীতির মেলবন্ধনের অভাব আছে। কেন জানো? হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যেও আমাদের সেই মারামারি। দেখুন, কারো আবার সাদা তিলক, আমারটা আবার কালো। তার যে কালো তিলক করে, সে আবার যে সাদা তিলক করেছে তাকে বলছে, তোমার সাদা তিলক, তোমার ভজন বড় কই, দেখো কালো তিলক, আমার ভজন একবারে কত গাঢ় জানো। এই যে বেদ এসে গেল, একে বলে ভজনী অহংকার, সব শেষ হয়ে যাবে। 1000 টাকার জিনিস চচ্চর করে নামতে নামতে 10-এ এসে ঠেকবে। খুব সাবধান, খুব সাবধান। এখনো পর্যন্ত এক হও। যে গ্রামে 25টা মুসলিম বাড়ি থাকে, একটা মসজিদ তৈরি হয়ে যায়।
যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এইটা বড় দুঃখ আমাদের চোখে। হাতে হাত দিয়ে বাজবে, এক হবে, মহাপ্রভুর নীতিকে শপথ করবে। কি শোনো, একজনা বিপদে পড়লে 5 জন ছুটে যাবে, হরিনাম সংকীর্তন দল বেঁধে করবে, তবে তো মানুষ বুঝবে এখনো পর্যন্ত সনাতনী হিন্দুরা তাদের অস্তিত্ব টিকে আছে। শুধু কীর্তন শুনলাম আর লুঙ্গি ধরে উঠে চলে গেলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম, খেয়ে দিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম, 20 বছর পরে বাড়ি থাকবে না, দখল হয়ে যাবে জায়গা। মনে রেখো, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো হিন্দুরা কিভাবে রয়েছে সেখানে। এখনো যদি তোমরা তোমাদের নিজেদেরকে গা বাঁচিয়ে চলো, আমাদেরকেও একদিন নিজেদের সম্পত্তি ছেড়ে দিতে হবে, পালিয়ে যেতে হবে অন্যত্র। মনে রেখো, ভগবান ভক্তের অপমান সহ্য করে নিচ্ছে। যে ভগবান ভক্তের জন্য এত অপমান সহ্য করলো, হ্যাঁ বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে আসরটা দিতে, তবু যে আপনারা এত মানুষ ছুটে এসেছেন এর জন্য সকলের চরণে আমি পুনরায় প্রণাম জানাই। কেন আসরটার সময় ছিল সন্ধ্যে 7টা, বৃষ্টিটা এত পরিমাণে এসেছে, তবে যদি আসরটা টাইমে হতো কি পরিমাণে যে ভক্ত হতো সেটা আমি এখন বুঝতে পারছি। প্যান্ডেল খুলে দিতে হতো। যাক, এই উপস্থিতি আমার বেলা নয়, যেখানে কীর্তন হবে সেইখানে যেন এই উপস্থিতি চোখে পড়ে, সেইখানে, তবে তো মানুষ বুঝবে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা আবার জেগে উঠেছে। মনে রেখো, যে সমস্ত মায়েরা বসে আছো, যারা বাড়িতে গরু প্রতিপালন করো, গাভী মাকে প্রতিপালন করো, সামান্য কিছু পয়সার জন্য নিজের বাড়ির গরুটাকে কসাইয়ের হাতে বিক্রি করে দাও, তারা সেই গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, গোমাংস বিক্রি হয়। তুমি কেন বিক্রি করবে? তোমার বাড়ির গাভী বিক্রি করো না। তুমি বিক্রি করো বলে ওরা কিনতে পায়, বিক্রি না করলে কিনতে পেত না। হ্যাঁ, আমাকে বারংবার জানানো হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ থেকে, দাদা আপনি একটু বলবেন, আমি একজন সদস্য হিন্দু জাগরণ মঞ্চে। মনে রাখবেন, শুধুমাত্র কীর্তন করে পয়সার বান্ডিল গুনে নিয়ে বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না তো, মানুষের অন্তরে সঠিক চেতনাটা জাগিয়ে দিতে হবে। কসাইয়ের হাতে গরু বিক্রি করবে না, গরুকে প্রতিপালন করো। গাভী যদি মারা যায়, তার যদি মৃত্যুবরণ হয়, তাকে প্রকৃত সম্মান দিয়ে, সঠিক সম্মান দিয়ে গাভীর সমাধি দাও। তাকে বিক্রি করে দিচ্ছ কসাইয়ের কাছে সামান্য 2000-5000 টাকার জন্য। যে তোমার বাড়িতে এতদিন ছিল, তোমাকে দুগ্ধ দান করেছে, তোমার বাড়ির সন্তানের মতো হয়ে থেকেছে, তাকে তুমি অন্যের হাতে তুলে দিলে কিছু পয়সার জন্য। তোমার বিবেক একবার জাগলো না? তোমার বিবেকে একবার সাড়া দিল না যে আমি তুলে দেব কি করে? বড় আজব মানুষ। মানুষ কুকুর পোষে আর গরু বিক্রি করে দেয় কসাইয়ের হাতে। কি মনে রাখবে, যে গৃহে গরু থাকে, যে বাস্তুতে গাভী মাতার বসবাস, সেই বাস্তুর কল্যাণ হয়, সেই বাস্তুর মঙ্গল হয়। কোনোদিন দিও না সামান্য কিছু পয়সার জন্য এইভাবে নিজেদের সম্মান বিকিয়ে দিচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানো আমি কথাটা এই জন্য বললাম, ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। অযোধ্যা মন্দির কমিটি ঘোষণা করেছে, রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হয়েছে তার 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান থাকবে না। আমি এই নিয়মকে সাধুবাদ জানাই। তবে তো মানুষ বুঝবে তীর্থস্থানে গিয়ে আমিষ খাওয়া উচিত নয়। যদি হিন্দু এক হয়, যদি বাঙালিরা আবার তারা এক হাত ধরে বাঁচে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নয়। তোমরা সব সময় বৃন্দাবনের কৃষ্ণকে দেখো, আর আমি এই বাড়ির বাবুকে বলবো, বৃন্দাবনের কৃষ্ণের ছবি আপনি দিয়েছেন রাধারানীকে যুগলে নিয়ে, হাতে বাঁশি নিয়ে, না না, মাঝে মাঝে কুরুক্ষেত্রের কৃষ্ণকে একটু দেখবে, যখন রথের চাকা তুলে নিয়ে ভীষ্মকে বধ করতে গিয়েছিল। তবে তো তোমার অন্তরে প্রতিবাদের আগুনটা জ্বলে উঠবে, না হলে জ্বলবে না। যে হাতে বাঁশি ধরেছে সেই হাতে সুদর্শন চক্রও ধরেছে। সময় বিশেষে তুমি নিজেকে রক্ষাও করবে, অপরকে ভালোবাসবে। মনে রাখবে,
যদি হিন্দু এক হয়, যদি তোমরা এক থাকো, এক না একদিন যেমন রামের মন্দির আমরা ভারতবাসী পুনরায় উদ্ধার করেছি, একদিন কৃষ্ণের জন্মভূমিও আমরা উদ্ধার করে ভারতবর্ষের মাকে আমরা সম্মান জানাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরা ধৈর্য প্রকাশ করব। প্রকাশ করতে গিয়ে সবার আগে বলবো, ধৈর্য ধরে বসবেন সকলে, অনেক কথা বলার আছে আমার। আর বলতে গিয়ে সবার আগে বলবো, ভক্তের মাথা থেকে ভগবান সমস্ত অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিল আজকের দিনে। আর নিতে গিয়ে সবার আগে যে ভক্তের জন্য ভগবান এত কষ্ট দুঃখ সহ্য করেছে, আমরা সেই পরম বৈষ্ণবের কথা আস্বাদন করব। পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। একটু পিছন দিকে পিছিয়ে আসবো। সবার আগে বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, তাই তো? প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মাকে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। না, এদিকে সব ভালো ছেলে, আমি না বলবো না, আমাদের দিকে ছেলেগুলো আবার ওরা মাকে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো আমি, সেই ব্যবস্থা করতে। মানে মনে মনে করে না, আসতে। হ্যাঁ, তো মহাপ্রভু তো পণ্ডিত। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। তাহলে মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়েছে, সচী মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা যেই নিমায়ের মাথায় হাত দিল, মহাপ্রভু বলে উঠছে, মা কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে নিমাইকে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সেটি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার শেষ ইচ্ছা পূরণ করলেন। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। সন্ন্যাস হয়ে 24 বছর বয়স শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু নাস্ত, কলিকালের মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদের বৃন্দাবন চিনিয়েছে। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে ঝোপঝাড় জঙ্গল কেটে বৃন্দাবন উদ্ধার করেছে। তবে তো মানুষ বৃন্দাবন পেল, তবে তো বৃন্দাবন থেকে পাঠক এসে 7 দিন পাঠ শ্রবণ করালো। যদি মহাপ্রভু না আসতো, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন বৃন্দাবনে আগে রাধাকুণ্ডের পাড়ে ধানের চাষ হতো, রূপ সনাতন গিয়ে সেইটা বন্ধ করেছে। বলছে তোমরা কি করছো, এটা ধান চাষের জায়গা নয়, এটা ব্রজধাম। ধুলা গায়ে মাখো বদনে মাখরে, এই তো ব্রজের ধুলো। ধুলো নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু, এই ধুলো মেকেছিল নন্দের পুত্র কানু। যদি বলো ব্রজের ধুলা হেতায় কোথায় ছিল, যেইখানেতে নাম সংকীর্তন সেই বৃন্দাবন হলো। তাহলে তাই যদি হয়, তাহলে মানুষ বৃন্দাবনের গুরুত্ব না বুঝে তারা বৃন্দাবনে ধানের চাষ করছে। রূপ গোস্বামী পাদ বললেন করো না। কেন? এইখানে ধান চাষের জন্য নয়, ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে নিজের তাপিত পরাণকে শীতল করো। এই যে পিছন দিকে দেখছেন, যার শ্রীবিগ্রহের চিত্রপট রাখা আছে, রাধা গোবিন্দ। পৃথিবীতে সব থেকে বড় পাগলের ডাক্তার কে জানেন? শ্রীমতী রাধা রানী। আর সব থেকে বড় পাগলদের জায়গা হচ্ছে বৃন্দাবন। ওখানে সব পাগল, কোনো সুস্থ লোক থাকে না। যদি বলো ভাই কেন এ কথা বলছো, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি প্রথমবারে গিয়ে অবাক হলাম, পাগল না হলে কেউ 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হেঁটে ঘোরে, তাও আবার খালি পায়। হ্যাঁ, সুস্থ লোক কি পায়ে হেঁটে 21 কিলোমিটার ঘুরবে? কি দুঃখে।
হ্যাঁ 84 কোর্স ব্রজমণ্ডল পরিক্রমা করছে 220 কিলোমিটার। এ তো পাগল ছাড়া আর কি। যারা একটু কম কম পাগল আমার মতো, তারা বছরে একবার আধবার যায়, 7-8 দিন থাকে, আবার ঘরে আসে। আর যারা একটু বেশি পাগল, তারা যা চলে গেছে আর ফিরে আসার কোনো নামই নেই, একবারে ঘুরে বেড়াচ্ছে। কোনো ওষুধ নেই এই পাগলামির, শুধু তার চরণে পড়বে, নয়নের জল দেবে, নিজের জীবন সফল করবে। বৈষ্ণব মহাজন লিখছেন মধুর বৃন্দা মধুর বৃন্দা আচ্ছা, এটা পশ্চিম মেদিনীপুর তো? বা মায়েরা কি উলুধ্বনি দিতে পারো? হ্যাঁ বললে হবে না, দিয়ে দেখাতে হবে। হরিবল হরিবল। মধুর বৃন্দা নিতাই গৌর হরি বল। বিপিন 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 মাধুরী মাধুরী আইনা বৃন্দাবনে আকাশে মধু। অগ বৃন্দাবনে বাতাস মধু। বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু, বড় মধুর সেই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। ঐন মধুর বৃন্দা। ও ভাই বিপিন মাধুরী। দেখো ভাই প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী সার, প্রবেশ চাতুরী সার। ঐন মধুর বৃন্দা। ও ভাই বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী ঐন প্রবেশ চাতুরী। প্রবেশ চাতুরী দেখো ভাই বরজ যুবতী, তাহে ভাবের ভপতি, সপতি হইত দেখো ভাই বড় যুবতী। ভাবের ভপতি, সপতি হইত মধুর বৃন্দা
বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। আস্তে, যারা এখানে বসে আছেন সবাই যে নিরামিষ সেবা করে আমি সে কথা বলবো না, বলতে পারিও না। কারণ কেউ কেউ একটু আমিষ টামিষও পছন্দ করে, তা কেউ কেউ নিরামিষও খায়, কেউ কেউ ভগবানকে সেবা দিয়ে প্রসাদও পায়। দেখবেন আমাদের বাংলায় যখন আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় ভোগের থালাটা ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। এবারে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি। কারো গুরু ঘরের নিয়ম আছে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বা বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। যার গুরুদেব যে শিক্ষা দিয়েছে সে সেইভাবে ভগবানকে সেবা দেয়। যিনি সেবা দিচ্ছেন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন, তারপর তিনটে তালি দিয়ে পর্দাটা সরিয়ে দিলেন। এই ভোগ হলো, তারপরে প্রসাদ বাইরে আসবে, সবাই প্রসাদ পাবে। এটা আমি আমাদের বাংলার কথা বলছি। আমি যখন ব্রজে গেলাম, আমি ব্রজে গিয়ে দর্শন করছি, আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে। আমি যখন 64 মহান্তের সমাধি দর্শন করতে বেরিয়েছি, আমি দেখছি এক ব্রজ মা সে দুপুর বেলায় ভগবানকে সেবা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, বেলা গড়ে যাচ্ছে। তো তা আমি ভাবলাম দেখি কই আমাদের মতো করে সেবা দিতে জানে নাকি, শিখেছে নাকি। হ্যাঁ, এইবারে দেখেই চমকে উঠলাম। আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, আর সেই ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে ঠাকুর ঘরের ভেতরে ঢুকে ভোগের থালাটা রেখে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আমি বললাম এরকম সেবা তো আমি কোনোদিন দেখি নাই। একই সেবা তাহলে কি শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই? হ্যাঁ, আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসেছে একেবারে ঘেমে নিয়ে গেছে। ঘামটা মুছতে মুছতে দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি, আমার বাড়ি মেদিনীপুর, এসো ভেতরে এসো। গেলাম, বসো। কিছু বলবে বাবা? আমি বললাম একটা কথা জানার জন্য ছুটে এসেছি। বলো। আমরা যখন বাংলায় ভগবানকে সেবা দেই, আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই। আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন মা, আমি দেখলাম আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিলেন, এরকম কেন করলেন? সেই মা আমাকে উত্তর দিল, আপন ভজন কথা না কহিব যথাতথা। এটা বলা উচিত নয়, তবে তুমি যখন আমার কাছে জানতে চাইলে আমি তোমায় বলবো। কি শোনো, স্কুলে পড়েছ? আমি বললাম একটু। আচ্ছা বেশ, কখন যেতে স্কুল? এলাম কেন সকাল 10টায়। বা কখন আসতে ফিরে? এলাম বিকেল 4টে। ভালো করে ভেবে বলো, স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসতে তোমার খিদে পেত না? আমি বললাম ভীষণ। রাস্তার থেকে মাকে ডাকতাম, মা আমার খিদে পেয়েছে, খাবারটা তৈরি করো, আমি যাচ্ছি, খাবার বাড়ো, খাবার বাড়ো। তা মা একবারে তৈরি করে নিয়ে থালা দাঁড়িয়ে আছে, আমি যেতাম বইয়ের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে একবারে ছুটে খাবারের থালা। তা তুমি এবারে বলো, আমাকে প্রশ্ন করছে, তুমি যে মায়ের কাছে খাবার চাইলে তোমার মা যে তোমায় খেতে দিল, বলো বাবা তোমার মা কি তোমাকে খাবারের থালাটা দিয়ে তোমার মা কি কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না, মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো আবার কি, ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই কি আরেকটু বিচে কলার ভাজা চাই, তা মা যদি চলে যায় আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কেন? আরে কেন? বলে তুই যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে দাঁড়িয়ে বন্ধ করে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? হ্যাঁ, এই হচ্ছে সেবা। তাহলে না না মা, আমি আবার কাটান দিচ্ছি, মা আমরা বেশি বেশি করে দেই। তুমি কি ভাবলে ছোট বাটি না বড়? ভগবানের জন্য বড় থালা কিনেছি, বড় বাটি।
শোনো, থালা বড় কিনেছ, বাটি বড় করেছ, ডাল অন্ন সবজি সব বেশি বেশি দিলে, জল তো এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছ। না তাই দিয়েছি। তাহলে মনে করো আজকে আলু পটলের রসায় বড্ড ঝাল হয়েছে, আমার ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এইবারে আমার কাছে তো আর উত্তর নেই, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বলে শোনো বাবা, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। রান্না করব, খাওয়ার ঘরে নিয়ে যাব, খাইয়ে দেব, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। ছেলেটা বড্ড দুষ্টু, একটা লাঠি রাখতে হয় কাছে, দুপুরবেলা শুধু বেরিয়ে চলে যায় এর বাড়ি তার বাড়ি, শুধু ননি চুরি করে। লাঠিটা দেখেই ঘুম পাড়াবো। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠান্ডা হয়ে গেল, তুমি তাকে প্যাকাটি দিয়ে ভয় দেখাবে? বলে দেখাবো না, ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। ভালোবাসাটা কি? ভালোবাসাটা এটাই, মানুষে প্রচার করেছে ভগবান নাকি একটা তুলসী পাতার একটা নকুলদানায় খুশি হয়ে যায়। এত সোজা নাকি? মামা বাড়ির আবদা, হ্যাঁ, একটা নকুলদানা তোমায় দিলে তোমার পেট ভরবে? বলে না। তাহলে ভগবানের পেট ভর্তি কি করে হবে? বলে নকুলদানা একটা দিতে হবে, ভালোবাসাটা দিতে হবে 1 লক্ষ টাকা দামের থেকেও বেশি, তবে পেট ভরবে। এত সহজ নয়। হ্যাঁ, 8 বছরের বাচ্চা ছেলে সে হরিনাম গায়, 80 বছরের বুড়ো সে ঘাটাল বাস স্ট্যান্ডে বসে তাস খেলে। 8 বছরের ছেলে কীর্তন গাইছে, মালা নিয়েছে, তিলক নিয়েছে, প্রসাদ সেবা করে, মালা জপ করে। 80 বছরের বুড়ো সে বাজার থেকে গেড়ি আর সুতি কিনে নিয়ে যাচ্ছে, বলে আমার এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, বড় আজব এই মনুষ্য জাতি। মনে রাখবেন,